ঠাকুরমা রাতে রান্না হবে গরম করো অংশ বেগুনের রঙের রং লাগাইয়ে বানাবো আজ মাংস। আজ বেগুনি বাঁধাকপি দিয়ে একটা নতুন রান্না করব, খেতে খুব সুন্দর হবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। খুলে ঠাকুরমার জলি রোজ নতুন রান্না দেখাবে নবী বাঙালি। প্রথমে বেগুনি কালারের বাঁধাকপিটা কেটে নিচ্ছি, এরকম করে কেটে নেব। মাংস দিয়ে রান্না হবে, এই যে এরকম করে কেটে নিচ্ছি। মাংসটাকে কেটে নেব। এই যে এরকম করে কাটছি বড় বড় করে। কাটা হয়ে গেছে সব মাংস, এবার ধুয়ে নেব। এই যে কেটে নিয়েছি 4 ফালি করে। আর মশলার মধ্যে ব্যবহার করব আমি প্রথমে 2টো কাঁচা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, এলাচ 4টে, 4খানা দারচিনি, আর দেব পেঁয়াজ কুচি। ফোড়নের মধ্যে ভেজে নেব 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। আর ব্যবহার করব সর্ষের তেল। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, হালকা ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিট মতন ভাপিয়ে নেব হালকা। বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, বেগুনি কালারের বাঁধাকপি। যে নামিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাংসটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব আলু। আলু লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে মাংসটা ভেজে নেব, কোনো মশলা দেবো না, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। মাংস ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো এক এক করে। নামিয়ে দিচ্ছি আলুর ভিতরে। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, 2টো কাঁচা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব লাল লাল করে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা পুরা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংস আর আলু দিয়ে দিচ্ছি একসঙ্গে। বেগুনি কালারের বাঁধাকপি দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দেবো। ভালো করে মশলা বড়ানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, এই যে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিচ্ছি, এবার 5 মিনিট মতন ফুটবে, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেছে বাঁধাকপির মাংস বেগুনি কালারের। এই দেখুন কত সুন্দর হয়েছে কালার। এই যে কপিগুলো হালকা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে। বেগুনি বাঁধাকপি দিয়ে প্রথমবার মাংস রান্না করলাম, দেখি তো খেয়ে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, সবার খুব ভালো লাগবে। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই।